গত 10 নভেম্বর মুস্তফা সরোয়ার ফারুকী সহ মোট 3 জনকে উপদেষ্টা পদে নিয়োগ করা হয়। চলচ্চিত্র নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক সংস্থার উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। তবে এ নিয়ে চলছে নানা মতবাদ। ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ জনগণ সহ সকল শ্রেণী পেশার মানুষই এ নিয়ে বিভিন্ন মতবাদ তৈরি করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কই এর প্রতিবাদ জানান। কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম বলেন, বিগত দিনগুলোতে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গিয়ে ফারুকী কোনো অবস্থানই জনগণের পক্ষে নেননি। তাছাড়া তিনি সরকারের কাছাকাছি ক্ষমতার কাছাকাছি থেকে তিনি সুবিধা ভোগ করেছেন। ফেসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছেন অপসারণ করা হয়েছে মুস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা পদ থেকে। ফারুকীকে নিয়ে এত মতবাদ কেন? কে এই ফারুকী? কেনই বা অপসারণের চেষ্টা? কেনই বা তার বিরুদ্ধে এত মতবাদ? এ নিয়ে আজকের ভিডিও। মুস্তফা সরোয়ার ফারুকী যে আল্লামা আহমদ শফীকে তেঁতুল হুজুর বলে আখ্যায়িত করেছিল, যে 5 মে কালো রাতে বলেছিল শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, যার বিভিন্ন চলচ্চিত্রের মধ্যে প্রকাশ পেয়েছে পায়ুকামিতা, সমকামিতার মতো পশ্চিমা দেশের বিভিন্ন কুসংস্কৃতি। ফারুকী এমন একজন ব্যক্তি যে বিগত 15 বছর আওয়ামী দুঃশাসনের পক্ষে দালালি করে আসছে। জুনাইদ আহমেদ পলকের সাথে ঘনিষ্ঠতা, পুলিশের আইজিপি বেনজিরকে মহান মানুষ বানানো, নিজের স্ত্রীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী হিসেবে অভিনয় করানো, যুদ্ধ অপরাধীদের বিচারের নামে শাহবাগীদের নির্লজ্জ দালালি করেছে এই ফারুকী। এর মধ্যে বেশিরভাগ দালালিই ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে করেছে। যদিও রিসেন্টলি কিছু স্ট্যাটাস আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে হয়েছে, ইংরেজিতে পোস্টগুলো দিয়েছিল। আমাদের পিনাকি স্যার বলেন না, ইংরেজিতে বলিছে তার মানে ঠিকই বলিছে। শেষ কথা হচ্ছে, ফারুকীকে কি উপদেষ্টা পদে রাখা হবে না অপসারণ করা হবে, এই নিয়ে জনগণের মধ্যে চলছে তুমুল মতবাদ। এ নিয়ে বিস্তারিতভাবে পরবর্তী ভিডিওতে আমরা জানাবো। আমাদের সাথেই থাকুন।